নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের কোন দেওয়ালে ঘড়ি রাখা উচিত জেনে নিন পুরো তথ্য। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বর্তমান যুগে বেশিরভাগ মানুষ মোবাইলের ঘড়ি দেখলেও আমাদের সকলের বাড়ির দেওয়ালেই ঘড়ি থাকে। তবে ঘরের যে কোনো দিকে ঘড়ি ঝোলানো একেবারেই উচিত নয়। ঘরের ভুল জায়গায় ঘড়ি রাখলে বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি হয়। একটা ঘড়ি ছাড়া যেমন ঘরের সাজ একেবারেই অসম্পূর্ণ। বাড়িতে একটা টিকটিক শব্দ করা ঘড়ি যদি না থাকে তাহলে ঘরটা খুব খালি খালি লাগে। সময়ের মূল্য আমাদের সকলের কাছে খুবই বেশি, তাই দৈনন্দিন জীবনে আমাদের ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। যে কোনো কাজই হোক না কেন আমাদের তার সময়ের মধ্যে শেষ করতে হবে এবং তা দেখার জন্য প্রয়োজন একটা ঘড়ির। বর্তমান যুগে বেশিরভাগ মানুষ মোবাইলেই ঘড়ি দেখে অভ্যস্ত, কিন্তু বাড়িতে ঘড়ি না থাকলে নানান বিপদে পড়তে হয়। কারণ ঘরের ভুল জায়গায় ঘড়ি রাখলে বাড়ির বাস্তুদোষ সৃষ্টি হয়। এছাড়াও ঘড়ি রাখার সঠিক জিনিস বা সঠিক জায়গা জেনে নিন। 1 নম্বর, ঘরের পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে দেওয়ালে ঘড়ি রাখা উচিত। পূর্ব দিকে দেবরাজ ইন্দ্রের বসবাস, তাই এই দিকে ঘড়ি ঝোলালে ক্ষমতা প্রাপ্তি হয়। পশ্চিম দিকে বরুণ দেবতার বাস, এই দিকে ঘড়ি ঝোলালে জীবন স্থিতিশীল হয়। উত্তর দিকে ধন দেবতা কুবেরের বাস, এই দিকে ঘড়ি ঝোলানোর অর্থ লাভ হয়। সাধারণত দক্ষিণ দিকে যমরাজের বাস, তাই এই দিকে ঘড়ি না ঝোলানোই শ্রেয়, কারণ এই দিকে ঘড়ি ঝোলানোর অর্থ যমরাজকে আহ্বান জানানো। 2 নম্বর, শোবার ঘরে ঘড়ি যেন বিছানা থেকে অনেকটা দূরে থাকে, এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত। 3 নম্বর, কাঁচ ভাঙা ঘড়ি বা বন্ধ ঘড়ি ঘরে একেবারেই রাখবেন না। হতে পারে সেই ঘড়িটি নতুন রয়েছে কিন্তু কাঁচ ভেঙে গেছে। সেই ঘড়িটা যত তাড়াতাড়ি পারবেন পুনরায় সারানোর চেষ্টা করবেন। এছাড়াও অনেক বাড়িতে থাকে বন্ধ ঘড়ি, কোনোভাবেই সেই দিকে চোখ পড়ে না, তেমন অবস্থায় বহু দিন ধরেই রয়েছে। কিন্তু জানেন, সেই বন্ধ ঘড়ি থেকে নানান সমস্যা দেখা দেয়, বাস্তুদোষ সর্বদাই সৃষ্টি হয়। সেই কারণে যত তাড়াতাড়ি পারবেন সেই বন্ধ ঘড়িটিকে সারানোর চেষ্টা করবেন। আর যদি ব্যবহার করতে একান্তই না চান সেক্ষেত্রে অবিলম্বে সেটি নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে রাখবেন। বন্ধুরা, 4 নম্বর, গোল আকৃতির ঘড়ি খুবই শুভ বলে মনে করা হয়। এখন সবাই নানান রকম ঘড়ি বাড়িতে নিয়ে আসে, নানান রকম দেখতে, কিন্তু বন্ধুরা গোল আকৃতির ঘড়ি খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, জেনে নেওয়া যাক 5 নম্বর, ঘড়ির সময় কখনো খুব বেশি এগিয়ে বা খুব বেশি পিছিয়ে রাখবেন না। 1-2 মিনিটের ব্যবধানে এগিয়ে রাখা যেতে পারে, তার বেশি না রাখাই ভালো। যদি আপনাদের বাড়ির ঘড়ি অনেক রকমভাবে এগিয়ে রাখা আছে বা অনেকটা বেশিভাবে এগিয়ে রাখা আছে, যতটা তাড়াতাড়ি পারবেন সেটি ঠিক করবেন এবং ঠিক 2 মিনিটের আগে এগিয়ে রাখবেন। বন্ধুরা, 6 নম্বর, ঘরের ভেতর কখনোই নীল, কালো এবং কমলা ঘড়ি রাখবেন না। এর কারণে বাড়ির নেগেটিভ এনার্জি সর্বদাই বাড়তে থাকে, যার ফলে নানান বিপদ দেখা দিতে পারে। সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক এই 3টি রঙের ছাড়া যে কোনো রঙের ঘড়ি বাড়িতে নিয়ে আসতে পারেন।
এছাড়াও বন্ধুরা, পেন্ডুলাম ঘড়ি শোবার ঘরে রাখতে নেই। এতে স্বামী স্ত্রীর মধ্যে খুব বেশি কলহের সৃষ্টি হয়। সেই কারণে পেন্ডুলাম ঘড়ি যত তাড়াতাড়ি পারবেন বাইরের ঘরে রাখার চেষ্টা করবেন। তবেই দেখবেন আপনাদের সংসারে হচ্ছে অনেক উন্নতি এবং বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যাবে। এই নিয়মগুলি যদি মেনে চলেন, আপনাদের বাড়ি থেকে সর্বদাই সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।